হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে বানাবো একটা মিষ্টি। কি মিষ্টি? কালাকাঁদ বানাবো আজকে। আর এটা বানানো অনেক সহজ, যে কেউ এটা বানাতে পারবে। না এটার মধ্যে মেজারমেন্টের কোনো প্রয়োজন আছে, না কোনো ঝামেলা আছে, কোনো কিছু নেই। বাস এখানে আমি 1/2 লিটার মতো দুধ নিয়েছি, ফুল ফ্যাট নিয়েছি দুধটা। তো দুধটাকে ভালো করে একবার ফুটিয়ে নিয়েছি। যখন একটা বলক উঠে গেছে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপরে এখানে ওই যে প্রথমে ভিনিগার মেশানো আর পানি মেশানো যে বানিয়েছি একটা মিক্সচার, ওটাই দিয়ে দিয়েছি ভিনিগারটা। এখানে 2বারে দিয়েছি, একবার সবটা দিনে দিয়ে একটুক্ষণ নাড়িয়ে তারপর এটাকে রেখে দিয়েছি। তো কিছুক্ষণের বাদে দুধটা ফেটে গেছে, আমাদের পনিরটা রেডি হয়ে গেছে। তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জলটা ভালোভাবে। তো এখানে আমি কিছুক্ষণ নাড়িয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আবার একটু ঠান্ডা জল দিয়ে দেব। আমি এখানে 2 থেকে 3বারের মতো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 2 থেকে 3বার মতো ধুয়ে নিয়েছি, নয়তো ভিনিগারের যে একটা স্মেল থাকে ওটা থেকে যায়। তারপরে তো এখানে ভালো করে একটু ঢেকে ভারী একটা কিছু চাপা দিয়ে রেখে দিলেই কিছুক্ষণ পর দেখবেন জলটা যখন একদম সরে যাবে তখন পনিরটা রেডি। তো এখানে আমি আবার 1/2 লিটার মতো দুধ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখানে পনিরটাকে ভালো করে গ্রেট করে নেব। পনিরটাকে ভালো করে গ্রেট না করলে কী হয় বলুন তো, কখনো হয় না যে একটু শক্ত হয়ে যায় পনিরটা একদম, তো তখন হয় যে মিশতে চাইবে না দুধের সাথে। তো ওই জন্য গ্রেট করে নিলে কোনো সমস্যা হয় না আর কি, মানে থাকে না যে ভালোভাবে মিশবে না কিংবা কোনো বড় টুকরো থেকে যাবে, ওই রকম কোনো ঝামেলা থাকে না। তো ওই জন্য গ্রেট করে নিলে ভালো আমার মতে। আপনি চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিলেও পারেন, ভালো করে হাত দিয়ে ম্যাশটা করে নিলেও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার পনিরটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখানে এইদিকে দুধটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এখানে আমি দুধটা যখন হাফ হয়ে যাবে তখন পনিরটা দিয়ে দেবো। কারণ পনিরটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একটু হাই ফ্লেমে রান্না করলে তারপর কিন্তু এটা ফুটে উঠবে, একটু ছিটতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ছিটতে শুরু করে দিয়েছে। তো তখন একটু খেয়াল রাখবেন যেন লেগে না যায়, কন্টিনিউ নাড়াতে হবে। আমি কিন্তু এখনও চিনি অ্যাড করিনি। তো যখন এটা অনেকটা শুকিয়ে আসছে তখন আমি এখানে 3 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনি দেবেন। কেউ বেশি মিষ্টি খেতে চাইলে আর একটু বেশি দিতে পারেন, কেউ কম চাইলে আর একটু কমও দিতে পারেন। তো এটা বানানো একদমই সহজ, যে কেউ এটা বানাতে পারে। এখানে দুধটা শুকিয়ে গেলে আর একটু রান্না করে নেব। তা দুধটা যখন আরও অনেকটা শুকিয়ে আসবে তখন আমরা এখানে ফ্লেমটা বন্ধ করব। যতক্ষণ না দুধটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াতে হবে আমাকে এটা। আপনি যদি একটু না দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটু লেগে গেছে, কয়েক সেকেন্ডের জন্য হাত বদ্ধ করলেই লেগে যাবে। কারণ লাস্ট পর্যন্ত একদম হাই ফ্লেমে রাখলেই ভালো হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আপনি চাইলে লো ফ্লেমেও একটু সময় নিয়েও করতে পারেন, আমি হাই ফ্লেমে করেছি ওই জন্য আমার অল্প লেগে গেছে। আচ্ছা, মাঝখানে আমি এলাচি পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছি, ওই ক্লিপটা আর দেওয়া হয়নি। তো শেষে যেটুকু দিয়েছি ওইটুকুই ক্লিপ নিয়ে নিলাম একটু, মানে প্রায় 1/2 চামচ মতো আমি এখানে এলাচি পাউডার দিয়েছিলাম। কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কালাকাঁদ রেডি। আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আমার ছেলে তো অনেক পছন্দ করেছে। সত্যি আমি নিজেও যখন খেয়েছি তো গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।